সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অন করে দিন যাতে এই ধরনের বিভিন্ন খবরের আপডেট সবার আগে পাওয়া যায়। এবং ভিডিওটার নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। ভোটের পরে অস্থায়ী কর্মচারীদের চাকরি শেষ, ৫৪,০০০ কর্মীকে ছাঁটাই করবে সরকার। হ্যাঁ বন্ধুরা, লোকসভা ভোটের পরেই কিন্তু ৫৪,০০০ অস্থায়ী কর্মীকে ছাঁটাই করতে চলেছে সরকার। তো এই ব্যাপারটাই ভিডিওর মাধ্যমে আমি জানাবো, তো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো ভিডিও শুরু করার আগে আজকের প্রশ্ন: লোকসভা নির্বাচন কত বছর পর পর হয়? ৪ বছর না ৫ বছর? হ্যাঁ বন্ধুরা, লোকসভা নির্বাচন কত বছর পর পর হয়? আপনার মতামত উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সবচেয়ে বড় খবর, ভোটের পরেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে বিএসএনএল। হ্যাঁ বন্ধুরা, ভোটের পরে কিন্তু প্রচুর সংখ্যক বিএসএনএল থেকে যারা অস্থায়ী কর্মচারী আছেন, বিএসএনএলে যারা কর্মরত আছেন অস্থায়ী ভিত্তিতে, সেখান থেকে প্রায় প্রচুর কর্মীকে ছাঁটাই করবেন, এরকম একটা খবর কিন্তু ই নিউজ বাংলা যে অনলাইন নিউজ চ্যানেল আছে সেখানে প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন এপ্রিলের ৩ তারিখ, অর্থাৎ গতকাল কিন্তু এই খবরটা এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তো ডিটেলসটা একবার কি বলেছে দেখে নিন। বিএসএনএল কর্মীদের জন্য চরম দুঃসংবাদ আসতে চলেছে ভোটের পরেই। জানা গেছে প্রায় ৫৪,০০০ কর্মী ছাঁটাই করবে সংস্থা। সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি বিএসএনএলের হাল ফেরাতে মোট ১০টি সুপারিশ করেছিল, যার মধ্যে ৩টি অনুমোদন করেছে বিএসএনএল বোর্ড। বিশেষজ্ঞ কমিটি যে সুপারিশ বিএসএনএল বোর্ড অনুমোদন করেছে সেগুলি হলো: ১ নম্বর, অবসরের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৮ বছর করা। ২ নম্বর, ৫০ বছর বয়সী ৫০ বছরের বেশি বয়সী কর্মীদের ভিআরএস দেওয়া। এবং ৩ নম্বর, বিএসএনএলকে 4G স্পেকট্রাম দ্রুত বরাদ্দ করা। সুপারিশ অনুযায়ী অবসরের বয়স কমানো এবং ভিআরএস দেওয়ার সিদ্ধান্তের কারণে প্রায় ৫৪,৪৫১ বিএসএনএল কর্মী ছাঁটাই হবেন। অবসরের বয়স ২ বছর কমিয়ে আনার মাধ্যমে কর্মী সংখ্যা কমবে ৩৩,৫৬৮ জন। বন্ধুরা, এছাড়াও আরও অন্যান্য নিউজ চ্যানেলেও খবরটা প্রকাশিত হয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, এখানে যে একটা নিউজ চ্যানেল আছে সেখানেও খবরটা প্রকাশিত হয়েছে। উপরে দেখুন লেখা আছে সংবাদ প্রতিদিন, যে অনলাইন নিউজ চ্যানেল, সেখানেও প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন এপ্রিলের ৪ তারিখ, অর্থাৎ আজকে খবরটা এখানে প্রকাশিত হয়েছে। এখানে দেখুন লেখা আছে ভোট মিটলেই প্রচুর কর্মী ছাঁটাই সিদ্ধান্ত বিএসএনএলের। এখানেও দেখুন ৫৪,৪৫১ জন কর্মী ছাঁটাইয়ের ব্যাপারটা কিন্তু এখানে লেখা আছে। অর্থাৎ যারা বিএসএনএলে যারা অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন, প্রায় ৫৪,৪৫১ জন কর্মীকে কিন্তু ছাঁটাই করতে চলেছে বিএসএনএল। তো তাদের যারা ছাঁটাই হবেন তাদের জন্য অবশ্যই এটা একটা খুবই খারাপ সংবাদ, খুবই দুঃখ সংবাদ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দেবেন এবং আজকের প্রশ্নের উত্তরটা অবশ্যই নিচে কমেন্টস করবেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মীদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।